আমি তোমাদের প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে যে ওহম সূত্রের প্রতিষ্ঠা, মানে ডেরিভেশন অফ ওহমস ল। এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে একটা তোমার পরিবাহী পদার্থ নিয়েছি, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, দৈর্ঘ্য হচ্ছে l। এর আগের দিন যেটা বলেছিলাম সেই রকমই n হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। আর আমি যখনই একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব, সঙ্গে সঙ্গে ব্যাটারি ভি বিভব বৈষম্যযুক্ত ব্যাটারির সঙ্গে যখনই যুক্ত করছি, তখনই এখানে এই তোমার পরিবাহী পদার্থের দুটি প্রান্তের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র ই সৃষ্টি হচ্ছে। এখন আমি এর আগের দিন পড়িয়েছি, এটা বলে নেওয়া দরকার যে এর আয়তনটা হচ্ছে a ইন্টু l, এই পরিবাহী পদার্থের আয়তন। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি n হয়, তাহলে মোট ইলেকট্রনের মোট যেটা আধানের সংখ্যা q, সেটা হবে n a l সংখ্যা হলো, আর একটা ইলেকট্রনের আধানকে যদি আমি ই ধরি, তাহলে n a l ইন্টু ই, মাইনাস চিহ্ন দিলে ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস n a l ইন্টু ই। এটা পেলাম। এখন যদি ধরে নেওয়া যায় যে স্মল বা মানে টাও হচ্ছে তোমার স্লথনকাল, বা আমি যদি ধরে নিই যে টি সময়ে এই ইলেকট্রন গুলো এই মানে তোমার এন এল, এই এতগুলো ইলেকট্রন এরা এই পরিবাহী পদার্থটা অতিক্রম করেছে, তাহলে তাকে অতিক্রম করতে যে সময় লাগবে সেটা হচ্ছে এল বাই ভিডি। এই সময়টা লাগবে টি সমান এল বাই ভিডি, এস সমান ভিটি, এই ফর্মুলা থেকে বলছি। তাহলে প্রবাহ মাত্রা আই সমান আমি পেয়েছি কিউ বাই টি, তোমরা জানো। তাহলে আমরা পাবো মাইনাস অফ এন এ এল ই ডিভাইডেড বাই টি এল ভিডি। তাহলে এলটা কেটে গেল, তাহলে আমরা পেলাম এন এ মাইনাস ই ইন্টু ভিডি। এবার ভিডির মানটা হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো এস মানে মাইনাস এন এ ই। ভিডির মান কত? মাইনাস ভিডি মানে হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি, বিচলন বেগ। এই বিচলন বেগের মান কত পাবো? পেয়েছি আমরা বিচলন বেগ ভি সমান ইউ প্লাস এটি। এ মানে হচ্ছে একটা ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল বল, মাইনাস ই ইন্টু ই, তাকে আমরা ভর দিয়ে ভাগ করছি। তাহলে এটা হচ্ছে এ, আর টি বা টাও। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম মাইনাস এন এ ই ইন্টু মাইনাস এন মাইনাস ই ই বাই এম ইন্টু টাও, এটা পেলাম। তাহলে আমরা যেটা পেলাম যে আই সমান এন এ স্কয়ার, এন এ স্কয়ার ইন্টু ক্যাপিটাল ই টাও ডিভাইডেড বাই এম। দেখো এখানে দুটো মাইনাস, এরা পজিটিভ হয়ে গেছে। এন এ স্কয়ার ই টাও বাই এম, এটা হচ্ছে তোমার
আমরা পেলাম। তাহলে আমি এখানে ই সমান, তোমরা জানো যেটা তড়িৎ এখানে ক্ষেত্র প্রাবল্য, যেটা ভি বাই এল, ভি হচ্ছে বিভব বৈষম্য, ভি কিন্তু বেগ নয়, ই সমান ভি বাই এল বসিয়ে দেবো। তাহলে এন এ স্কয়ার ভি বাই এল, এটা পাচ্ছি, এর জায়গায় লিখলাম টাও ডিভাইডেড বাই এম, পেলাম। তাহলে ভি সমান পেলাম যেটা, ভি সমান দেখো আমরা পাচ্ছি এল এম এল বাই এন এ স্কয়ার, এম এল বাই এন এ স্কয়ার, একটু সাজিয়ে নিই। তাহলে আমরা পাচ্ছি ভি সমান এম ডিভাইডেড বাই এন স্কয়ার টাও, এন স্কয়ার টাও এল বাই এ, এম বাই এন স্কয়ার টাও এল বাই এ, এটা পেলাম। অ্যাকচুয়ালি এই যে এম বাই এন স্কয়ার টাও, এই রাশিটাকে বলা হয় আপেক্ষিক রোধ। আচ্ছা, আইটা আছে এখানে রাখছি, এইটাকে বলা হয় আপেক্ষিক রোধ, অর্থাৎ গোটা রোধটা, অ্যাকচুয়ালি রোধ যেটা আর, সেটা হচ্ছে এম এল বাই এন স্কয়ার টাও এ, এই রাশিটাকেই রোধ বলা হয়। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় ভি ইজগাল টু আই ইন্টু আর। তোমরা জানো সবাই যে ভি ইজগাল টু আই আর, এটা হচ্ছে ওহমের সূত্রের ডেরিভেশন হলো। আই এখানে আর হচ্ছে পরিবাহীর রোধ, সেইটাকে চিহ্নিত করছে কে, এম এল বাই এন স্কয়ার টাও ইন্টু এ। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওহমস ল, ভি ইজগাল টু আই আর। ওহমস লটা তোমাদের মনে রাখতে হবে, উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেটা ওই পরিবাহীর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হয়। ভি সমানুপাতিক আই বা ভি ইজগাল টু আর ইন্টু আই, আর কে পরিবাহীর রোধ বলা হয়। এবং এইটা হচ্ছে ওহমস ল, যেখানে আর এর মানটা তোমাকে মনে রাখতে হবে, এম এল, আর এর মানটা অবশ্যই মনে রাখতে হবে, এম বাই এন স্কয়ার টাও এল বাই এ মনে রাখতে হবে। এখন দেখো, এটা ওহম সূত্র পেলাম। এইবার আমি এখান থেকে একটা জিনিস এখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা পেলাম যে আর ইজগাল টু এম বাই এন স্কয়ার টাও এল বাই এ, এখানে এই যে রাশিটা পেয়েছি আমরা এম বাই এন স্কয়ার টাও, এইটাকে বলা হয় পরিবাহীর আপেক্ষিক রোধ রো ইন্টু এল বাই এ। তাহলে এই রো হচ্ছে এম বাই এন স্কয়ার টাও। তোমরা এই আর ইজগাল টু রো ইন্টু এল বাই এ, এইটার সঙ্গে তোমাদের পরিচয় আছে, এই রাশিটার সঙ্গে তোমাদের পরিচয় আছে
আর কে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে, স্পেসিফিক রেজিস্ট্যান্স ইংরেজিতে বলা হয়। এখন দেখো এই রো, এইটাকে যেটা বলছি আমরা দেখছি, যেটা রো এর মান দুটো বিষয়ের ওপর নির্ভর করে। রোধ কিন্তু অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে, সেটা তোমরা পড়বে। কিন্তু রোধ অ্যাকচুয়ালি যে বিষয়টার ওপরে নির্ভর করে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে উপাদান, রোধাঙ্কের মান নির্ভর করে উপাদান, আর 2 নম্বর নির্ভর করে উষ্ণতা। এই দুটোর ওপরে রোধের মানটা নির্ভর করে। তাহলে রোধাঙ্কের মানটা নির্ভর করে, রোধ নয়, রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক রো সমান আমি পেয়েছি m/n² টাউ। তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন পড়ে যে ধরো তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বাড়ছে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে রোধাঙ্কের মানটা কিভাবে, কেন নির্ভর করে, এখান থেকে তোমরা উত্তর দিতে পারবে কি করে। তাপমাত্রা বাড়লে যেটা হবে সেটা হচ্ছে, ইলেকট্রনগুলো যখন পরিবাহীর মধ্যে দিয়ে যাবে তখন তাদের সংঘর্ষ খুব দ্রুত হবে, কারণ ড্রিফট ভেলোসিটি বাড়বে তাপমাত্রা বাড়লে। আর যখনই ড্রিফট ভেলোসিটি বাড়ছে, মানে বিচলন বেগ বাড়ছে, তখন তাড়াতাড়ি সংঘর্ষ হবে। আয়নের সঙ্গে বা ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষটা বাড়বে, সংঘর্ষটা তাড়াতাড়ি হবে। তাহলে তাড়াতাড়ি হলে কি হবে, শ্লথনকাল, রিল্যাক্সেশন টাইম কমবে। তাহলে শ্লথনকাল যখনই রিল্যাক্সেশন টাইম কমছে, এই রাশি থেকে দেখা যাচ্ছে যে টাউটা যদি কমে যায় তাহলে রোটা বাড়ছে। তাহলে তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বাড়ে কেন, এটা তুমি এখান থেকে বুঝতে পারছো, এই রাশিমালা থেকে তুমি বলতে পারবে। এবং রোধাঙ্ক বাড়লে খুব স্বাভাবিকভাবেই রোধটাও বাড়বে, কারণ R = ρ × L/A। আর একটা কোশ্চেন করতে পারে যে উপাদানের উপরে নির্ভর করে কেন। দেখো, উপাদানের সঙ্গে n এর সম্পর্ক আছে। n হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এবার একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা এর উপর নির্ভর করছে কেন, যাদের ইলেকট্রনের সংখ্যাটা বেশি, সবাই তো সমান নয়, তাদের রো যা হবে। যাদের ইলেকট্রনের সংখ্যা কম তাদের রো তা হবে না, কারণ n এর মানটা যদি ভ্যারি করে তাহলে রো এর মানও ভ্যারি করবে। তাহলে উপাদান অনুপাতে তো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে, সেই জন্যই কিন্তু রো এর মানেরও পরিবর্তন ঘটে। এখন তাপমাত্রার সঙ্গে রো এর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কেমন না, আমরা যদি যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা 0 কেলভিন টেম্পারেচারে, যাই বলো না কেন, 0 ডিগ্রি টেম্পারেচারে আমি কোনো একটা ধাতব পদার্থের রোধাঙ্ক ধরছি ρ0। আর যদি ΔT তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে তার রোধাঙ্কটা হবে সাপোজ ρT। তাহলে ρTর সঙ্গে ρ0 সম্পর্কটা কি না, ρTর সঙ্গে ρ0 সম্পর্ক হলো যে ρT সমান ρ0 × 1 প্লাস আলফা ΔT। এই সম্পর্ক অনুসারে তোমার আপেক্ষিক রোধের মান পরিবর্তিত হয়। আলফাটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে তাপমাত্রা বাড়লে এই রোধাঙ্কের মানটা রৈখিকভাবে পরিবর্তিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না।
একমাত্র নাইক্রন জাতীয় কিছু পদার্থের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রাটা বাড়াও, তাহলে ধরো আমার 0 কেলভিন তাপমাত্রা থেকে তুমি তাপমাত্রাটা বাড়াচ্ছ, এদিকে তাপমাত্রা বাড়াচ্ছ, আর এদিকে তুমি রোটা ধরো, এদিকে তোমার রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছো। নিকেল মানে তোমার ধরো রোধাঙ্কটা পরিবর্তিত হবে নাইক্রন জাতীয় পদার্থের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে রৈখিকভাবে পরিবর্তিত হয়, লিনিয়ারলি চেঞ্জ করে। কিন্তু নিকেল, কপার এই জাতীয় পদার্থ যারা ধাতু, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পি এর সঙ্গে রো এর পরিবর্তন কিন্তু রৈখিক নয়। প্রথমটা একটু রৈখিক হলেও তারপর কিন্তু পরিবর্তনটা নন লিনিয়ার হয়, অরৈখিকভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে একই হারে সবসময় কিন্তু রোধাঙ্কটা বাড়ে না। এগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে তোমার ধাতব, ধরো তামা বলো, নিকেল বলো, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে নাইক্রন জাতীয় পদার্থ, যাদেরকে সংকর ধাতু যারা, তাদের ক্ষেত্রে অনেকটা লিনিয়ারলি প্রাথমিকভাবে প্রায় 500 কেলভিন তাপমাত্রা পর্যন্ত তুমি যদি বাড়িয়ে যাও, এইভাবে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচারের সঙ্গে রোধাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। ওহম সূত্রের কিন্তু আরো একটা রূপ আছে, সেই রূপটা অনেক সময় তোমাদের পরীক্ষায় পড়ে যে ওহম সূত্রের এই রূপটা সম্পর্কে বলতে দেয়। দেখো, আমরা যে এর আগে যেটা পেলাম ভি সমান আইআর, আই ইন্টু ক্যাপিটাল আর, যে রূপটা আমরা পেয়েছি আই ইন্টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর জায়গায় আমরা লিখেছি এম এন স্কোয়ার টাও এল বাই এ। আর এই এম বাই এন স্কোয়ার টাও, এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা বলেছি রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। যেমন রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা, তেমনি রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে লিখি, তাহলে সিগমা ইজগাল টু হচ্ছে 1 বাই রো, তার মানে হচ্ছে এন স্কোয়ার টাও বাই এম। এটা হচ্ছে সিগমা, এটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, রোধাঙ্কের অনন্যক পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা কি পেলাম না, ভি ইজগাল টু, তাহলে আমরা যদি এরকম লিখি যে ভি বাই এল সমান আই বাই এ, আর এম বাই এন স্কোয়ারটা ওটা হচ্ছে, এটা হচ্ছে সিগমা, তার মানে এটা হচ্ছে 1 বাই সিগমা। আমি যদি এই রাশিটাকে এবার লিখি ভি বাই এল, এলটাকে এদিকে নিয়ে এলাম, আই বাই এ আর এম বাই এন স্কোয়ারটাও হচ্ছে রো, তাহলে এইটাকে আমি 1 বাই রো লিখবো, মানে 1 বাই সিগমা, তাহলে 1 বাই সিগমা লেখা যাবে। এবার দেখো এই আই বাই এ এটা কি, এটা হচ্ছে যে পরিবাহী পদার্থটার একক পরিমাণ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যায়, একক পরিমাণ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যায়, সেইটাকে আমরা বলছি আই বাই এ। আর তাহলে ভি বাই এল এটা কি, এটাকে আমরা বলছি ই, সিগমাটা এদিকে নিয়ে এলাম, তাহলে সিগমা ই সমান, দেখো আই বাই এ, আই বাই এটাকে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি, অর্থাৎ প্রবাহ ঘনত্ব, মানে কোন পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা গমন করে তাকে বলে প্রবাহ ঘনত্ব, কারেন্ট ডেনসিটি। তাহলে কি দাঁড়ালো, ভি বাই এল ইজকাল টু ই পড়েছো,
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর সিগমাটা এদিকে এলো, তাহলে সিগমা ইন্টু ই, আর আই বাই এ হচ্ছে জে, তাহলে জে ইজ ইকুয়াল টু সিগমা ই। এইটাকে যদি ভেক্টর চিহ্ন দিয়ে লেখো তাহলে জে ইজ ইকুয়াল টু সিগমা ই। এই যে আমরা পেলাম জে ইজ ইকুয়াল টু সিগমা ই, এইটা হচ্ছে অ্যানাদার ফর্ম অফ ওহমস ল, অথবা এটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল। তাহলে তোমাদের এটা লিখতে দিতে পারে, বা কি করে এলো ম্যাক্রোস্কোপিক ফর্মটা, ওহমস ল এর ম্যাক্রোস্কোপিক ফর্ম কি করে এলো, সেটাও কিন্তু তোমাদের দিতে পারে। এই অবধি থাক, এর পরের দিন আমরা রোধ, মানে কালকে যদি পারি, কাল বা পরশু বা যে কোনো একদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই পড়াবো রোধটা কি কি বিষয়ের উপর নির্ভর